সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কর্মের সিলেবাস ঘোষণা করেছেন। আপনি কি কি করবেন। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াত, সূরাতুল ফুসসিলাত হামিম সাজদা 33 নম্বর আয়াত। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত যাদেরকে আল্লাহ তাআলা আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কর্ম সিলেবাস দিয়ে দিয়েছেন। আপনার ছাত্র জীবন পার করে এসেছেন, চাকরিও করে এসেছেন। আপনার ছাত্র জীবনে পড়ালেখার সময় আপনার কিছু সিলেবাসের ভিতরেই আপনাকে কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে। সিলেবাসের বাহিরে যদি আপনি কোনো কোশ্চেন অ্যান্সার করছেন তো সেইটার নাম্বার আপনার খাতায় আসে নাই। কেউ বলতে পারবেন আসছে? আসছে। অতএব চাকরি জীবনে আপনার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস টাইম ছিল। আপনি সকাল 8টায় বের হবেন, 9টায় অফিসে ঢুকবেন, বিকেল 3টায় কিংবা 4টায় কিংবা 5টায় বেরিয়ে আসবেন। বেসরকারিগুলোতে রাত 7টা 8টার মধ্যে বেরিয়ে আসবেন। এই হলো একটা মানুষের দৈনন্দিন তার চাকরি জীবনের সিলেবাস, লাইফ জীবন। ফজরের সময় কেউ কি অফিসের গেটে আজ পর্যন্ত গেছেন? সেহেরি খেয়ে এখন পর্যন্ত কোনো বাঙালি তার অফিস করতে গেছে? হ্যাঁ, অফিস শেষ করার পরে ছুটি হয়ে গেছে সব, রাত 12টায় আসছেন? আসেন নাই। কেন আসেন নাই? কারণ আপনি ওখানকার নিয়ম মেনেই চলবেন। এটাই যদি আপনার কাছে সত্য হয়, এটাই যদি আপনার কাছে রাইট হয়, এটাই যদি আপনার কাছে লিগ্যালিটি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই সৃষ্টি করলেন, আপনাকেই সামান্য রক্তবিন্দু থেকে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রূহ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি সামর্থ্য দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিন্তা শক্তি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাক শক্তি দিলেন, ভালো মন্দ পার্থক্য করার শক্তি দিলেন, বুঝার ক্ষমতা দিলেন। তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আপনাকে বিধান দিলেন, আপনাকে সিলেবাস দিলেন, আপনি কেন সেই সিলেবাসের বাহিরে আপনার জিন্দেগিকে আপনি পালন করতেছেন এবং জিন্দেগি অতিবাহিত করতেছেন? তাহলে তো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে প্রশ্ন করা হবে, আমালান সালিহা আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তাহলে তো আমাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। কার কাছে? কার কাছে? সুযোগ আছে তার কাছ থেকে পার পাওয়ার কোনোভাবেই, পরীক্ষা ছাড়া। প্রথম পরীক্ষা তো আমার জিন্দেগিতেই জমিনের মধ্যে হবে। আজকে ইসলামের ইতিহাসের জাহেলিয়াতের যুগের একটি ঘটনা পড়তেছিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই আরবদের কিছু গোত্রে গোত্রে তাদের দ্বন্দ্ব থাকতো এবং একজন আরেকজনের উপর প্রভাবিত করে কাবাঘর, পানি বন্টন, হাজিদের খাবার বন্টন ইত্যাদির দায়িত্ব গ্রহণ করার জন্য জবরদস্তি করে একজন আরেকজনকে পরাস্ত করে ক্ষমতা গ্রহণ করত। অর্থাৎ যে শক্তিতে বেশি ছিল, বাহুতে শক্তি ছিল, সে যে দুর্বল ছিল তাকে পরাস্ত করে ক্ষমতা গ্রহণ করত। এমনই একজন বাদশা, গোত্র প্রধান, যে দায়িত্বে ছিল কাবাঘরের এবং মক্কা পরিচালনার দায়িত্বে যে ছিল, তাকে পরাস্ত করে কাবাঘর এবং এই আরব ভূখণ্ডের অর্থাৎ মক্কা নগরীকে পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করলো, সে সেখানে লুটতরাজ শুরু করে দিল। কাবাঘরের ভিতরে থাকা স্বর্ণ ছিল এগুলো লুট করলো এবং তারা হাজিদেরকে কষ্ট বাড়িয়ে দিল।
সুষ্ঠুভাবে পানি বন্টন করতো না, এক কথায় নিপীড়ন শুরু করে দিল মানুষের উপর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পবিত্র ঘোষণা করেছেন কে? যার জন্য কাবার মধ্যে যারা লুণ্ঠন করলো, হত্যাযজ্ঞ চালালো এবং হাজিদের কষ্ট বাড়িয়ে দিল, এক কথায় নিপীড়ন শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন একভাবেই, অর্থাৎ কাবা করে যারা এই ধরনের কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে মক্কা নগরী পরিচালনার দায়িত্ব টিকান না। এই জন্যই কিয়ামত অবধি পর্যন্ত মক্কা নগরীতে যদি কেউ হামলা চালায় কিংবা মক্কার হারাম শরীফের মধ্যে কেউ কোনো ধরনের অসদাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জমিনের মধ্যেই তাকে পদস্খলন ঘটান খুব নির্মমভাবে। এবং ওই বাদশাকে নির্মমভাবে পদস্খলন ঘটানো হয়েছিল এবং সে আর কোনোদিনই মক্কা নগরীতে আসতে পারে নাই। যার কারণে কিয়ামত অবধি পর্যন্ত কোনো মুশরিক বুঝে নেন, কোনো মুশরিক শিরককারী হেরেম এলাকার ভিতরে ঢুকতে পারবে না। এমনকি দাজ্জাল যখন সারা বিশ্বের দায়িত্ব গ্রহণ করবে, মানুষের উপর জুলুম নিপীড়ন শুরু করবে, শুধুমাত্র দুই হেরেম মক্কা এবং মদিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা বেষ্টন করে দিবেন। এই দুই নগরীতে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনী প্রবেশ করতে পারবে না। তেমনই একটি ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি ইসলাম গ্রহণ এখনো আসেনি, দাওয়াতের কাজ আসেনি, কিন্তু আরবদের মধ্যে দাঙ্গা হাঙ্গামে লেগেছিল। তেমনিভাবে বনু বকর এবং তাগলিব গোত্রের মধ্যকার একটা যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধটি নাম হলো বসুসের যুদ্ধ। ইসলামের ইতিহাসে উল্লেখ আছে, জাহিলিয়াতের যুগের একটি যুদ্ধ, বনু বকর এবং তাগলিব এই দুটি গোত্রের মধ্যে বসুসের যুদ্ধ নামে একটি যুদ্ধ সংগঠিত হলো। এরা একাধারে 40 বছর পর্যন্ত এই যুদ্ধকে টিকিয়ে রাখলো। কত বছর? 40 বছর। সামান্য একটা উটকে হত্যার দায়ে দুই গোত্রের মধ্যে টানা 100 বছর যুদ্ধ বিগ্রহ ছিল। কিন্তু তাদের মধ্যেও 4টি হারাম মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। মুহররম, সফর, শাওয়াল এবং জিলকদ, এই 4টি মাসে তারা কি করত না? এই 4টি মাস তাদের জন্য হারাম ছিল। এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কোনো মারামারিতে যেত না, হানাহানিতে যেত না। অথচ তাদেরকেই বলা হয় জাহিলিয়াতের যুগ, তাদেরকে বলা হয় কি? মূর্খের যুগ। অথচ সেই মূর্খ হওয়া সত্ত্বেও তারা 4টি হারাম মাসে যত কিছুই হোক, যদি একজন এক গোত্রের আরেকজনকে হত্যাও করত, তবুও তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু ওটাকে ফুঁসে রাখত। ওটাকে কি করত? ফুঁসে রাখত। যখন হারাম মাস শেষ হয়ে যেত, অমনি ওই গোত্রের উপর আক্রমণ শুরু করে দিত। এখন এই জাহিলিয়াতের যুগের অবসান ঘটেছে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলতে পারবেন না একজনও? কিসের মাধ্যমে আসছে? ইসলাম। সেই ইসলামের মানুষটা কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষিতে ইসলামের সুশীতল ছায়াতলে যখন আসলো, তখন তারা কি করলো? এই যুদ্ধ বিগ্রহগুলো বিলুপ্ত হলো। এমনকি নবুয়ত আসার আগেই, নবুয়ত অর্থাৎ কোরআন নাজিলের আগেই দুই গোত্রের মধ্যে সন্ধি স্থাপন হলো। সেই সন্ধি স্থাপনের নাম হলো হিলফুল ফুজুল। ইসলামের ইতিহাসে আছে না নাই? ভুল হলে বলবেন। ইসলামের ইতিহাসে হিলফুল ফুজুল নামক সন্ধি হয়েছে না হয় নাই? হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে তো জাহিলিয়াতের যুগের সমস্ত মানুষগুলো এক কাতারে শামিল হয়ে গেল। তারা আর এবার ইহুদি হোক আর খ্রিস্টান হোক, তাদের মধ্যে যদি পারিবারিক কোনো গন্ডগোল লাগতো, এক গোত্রের সাথে আরেক গন্ডগোল লাগতো, বিচারক ছিলেন কে? কে ছিলেন? তাদের গোত্রের প্রধান আছে, অর্থাৎ তাদের দায়িত্ব, কিন্তু তার কাছে যাইতো না। কেন? তার কাছে ইনসাফ পাওয়া যাবে না। কেন যেত না? কেন? আবু জেহেল ছিল না?
উতবা সাহেবা ছিল না, তাদের লিডার ছিল না, কিন্তু তার কাছে যেত না। আসতো কার কাছে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তাদের বিচার ফয়সালা মীমাংসার জন্য। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তারা ইনসাফ ভিত্তিতে সুষ্ঠু সমাধান পাবে, এই জন্যই তাদের বিচার ফয়সালার জন্য, মীমাংসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। আজকের দুনিয়ায় দেশে দেশে জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। আর এই জাহিলিয়াতের অজ্ঞতা দূর হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনুশাসন ব্যতীত। এই জাহিলিয়াতকে এই জমিন থেকে তাড়ানো যাবে না। কিন্তু আপনারা যারা মসজিদে সালাত আদায় করেন, আপনারাই সেই জাহিলিয়াতকে তাড়ানোর জন্য এখনো একটা হন নাই। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনারা সালাত আদায় করেন, সেজদা দেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা মানুষও প্রচেষ্টা চালান নাই। আমি ভুল বলছি? হ্যাঁ, যদি আমি ভুল বলি তাহলে আল্লাহর কোরআন থেকে যে কথা বলছি, আগে কোরআনের কথা ভুল হবে, তারপর আমারটা। আমি তো আমার নিজের থেকে বলছি না, আমি কোথার থেকে বলছি? আয়াত কি? সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াত, সূরাতুল ফুসসিলাত 33 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এবার ধারাবাহিকভাবে আয়াতের আমি ভূমিকা বলেছি, ধারাবাহিকভাবে আয়াত থেকে যায়। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাহ, আপনারাই সালাত আদায় করেন। বলছেন কাদেরকে? আপনাদেরকে। কেন বলছেন? কার কারণে আপনি শ্রেষ্ঠ হলেন? কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই আপনি শ্রেষ্ঠ উম্মাহ। উম্মাহ শব্দের অর্থ হলো অনুসারী। আমরা কার অনুসারী? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আপনি কি এখন মসজিদ থেকে বের হয়ে বলবেন আমরা এই ইমাম সাহেবের অনুসারী? এটা যেমন বলা শিরক, তাই পৃথিবীর জমিনে আপনি অমুকের অনুসারী, অমুকের অনুসারী, এটা বলাটাও শিরক। আর ওই শিরক যতদিন আপনি লালন করবেন আপনার অন্তঃকরণের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, এবং ওই শিরকের উপরে যতদিন থাকবেন, মনে রাখবেন আপনার ঈমানিয়তের সাথে মৃত্যু হবে না। কারণ শিরক থাকা অবস্থায় তার মৃত্যু তো ঈমানের সাথে হবে না। কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ঈমান গ্রহণ করেছিল। ঈমান গ্রহণ করার পর মুশরিকদের সাথে গোপন আতাত করেছিল, যার কারণে তার অন্তঃকরণে নেফাক ছিল। এই নেফাক শব্দ থেকে সে হয়ে গেল মুনাফিক। কি হয়ে গেল? মুনাফিক। এবং এই মুনাফিক থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই নামাজ পড়তো, কাবাগর তাওয়াফও করত, হজ উমরাও করত, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার অন্তঃকরণ থেকে ওই শিরক আর নিফাক যখন দূর করতে পারে নাই, মৃত্যু অবধি পর্যন্ত তার কি ছিল? মুনাফিকি অবস্থায় ছিল। আমি বলছি, আরে কোরআন বলছে সূরাতুত তাওবায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাইর পুত্র যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনার একটা জামা দিন যেটা দিয়ে আমার বাবাকে আমি কাফন দেব। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সরল আর কতটা বিশ্বাসী ছিলেন। জানতেন সারাটা জিন্দেগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে। এমনকি গোপনে গোপনে আবু জেহেল, উতবা সাহেবাদের সাথে গোপনে গোপনে আতাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরুদ্ধে। জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার পরও আল্লাহর রাসূল একটা আশাবাদী ছিলেন যে মৃত্যুর আগে অন্তত সে তাওবা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন ছিলেন নবী? মৃত্যুর আগে অন্তত কি করবে? তাওবা করে ফিরত আসবে। এই জন্য আল্লাহ রাসূল এই আশাবাদী ছিলেন, মৃত্যুর আগে অন্তত সে একবার তাওবা করে ফেরত আসবে, এই আশাবাদী ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা কত বড় ছিল তার উম্মতের ব্যাপারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কাফন দিবেন না। এবার জামা তো দিছেই, এবার তার জানাজা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামা টেনে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি এই মুনাফিকের জানাজা পড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওমর, আমাকে ছেড়ে দাও, আমি তার জানাজা পড়াবো। আহা নবী,
কেমন ভালোবাসতেন তার উম্মতকে, আর উম্মত আজকে তার নবীকে কি উপহার দিচ্ছে। কলিজায় ধরে আপনার জন্য কি করে গেছে আল্লাহর নবী, আর আপনি আল্লাহর নবীকে প্রতিনিয়ত কি উপহার দিচ্ছেন। আপনার মধ্য থেকে জাহেলিয়াত ছাড়া আল্লাহর নবীকে কি উপহার পাঠাচ্ছেন। আপনার মধ্যকার অজ্ঞতা ছাড়া আপনি আল্লাহর নবীর জন্য কি পাঠাচ্ছেন। লালন করার কথা ছিল আল্লাহর নবীর ধ্যান ধারণা চিন্তা গবেষণা, আপনি লালন করছেন জাহেলিয়াত। যারা আপনাকে ভ্রান্ত পথ দেখাচ্ছে, ভুল পথ দেখাচ্ছে, কোরআনের বিপরীত রাস্তা দেখাচ্ছে, রাসূলের সুন্নতের বিপরীত রাস্তা দেখাচ্ছে, তাদের পথ অনুসরণ করছেন। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার পড়ার জন্য আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। এরপর বললেন, ওমর তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ তো আমাকে এখনো পর্যন্ত নিষেধ করেন নাই। অমনি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, জিব্রাইল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আপনি তার জন্য দোয়া করবেন না। আপনি তার জন্য দোয়া করেন বা না করেন, সাবিঈনা মাররাতান, সাবিঈন হলো ৭০, কত সংখ্যাটা কত? আপনি যদি তার জন্য ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করবেন। আচ্ছা, নবী দোয়া করলে নাকি উম্মতের জন্য কবুল হয়ে যায়? নবীর দোয়া ফেরত হয় না, কিন্তু মুনাফিকের জন্য দোয়া কবুল হয় না, নবীকেই আল্লাহ ফেরত পাঠিয়ে দিছে। স্বয়ং নবী জীবদ্দশায় তার জানাজা পড়াবেন, দোয়া করবেন, তারটা ফেরত পাঠাইছে। এই সমাজের যারা এখনো পর্যন্ত কথায় কথায় মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাপ করেন, কথা দিয়ে কথা রাখেন না, কি ভুল বলছি? মোবাইল ফোনে কি করেন? আসেন দক্ষিণগাঁও, বলতেছেন ভাই আমি বাসাবো, আসি, আসতেছি। আর যখন কোনো ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয় গালিগালাজ করে। 1 নাম্বার ওয়াদার খেলাপ করে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, অর্থাৎ কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে, এবং সে যখন কথা বলে মিথ্যা বলে। যখন কথা বলে, এবার কি 100টা? এক দরকার নেই, একটাই। যখন আপনি কথা বলছেন তাকে মিথ্যা উপহাস দিচ্ছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মিথ্যাভাবে তাকে আপনি সান্ত্বনা দিচ্ছেন, মিথ্যা। হ্যাঁ, সন্ধির জন্য যদি হয়, দুই ব্যক্তির সন্ধি স্থাপনের জন্য, শান্তি স্থাপনের জন্য যদি মিথ্যা বলতে হয়, তাহলে এটা জায়েজ। তাহলে এটা কি জায়েজ। যুদ্ধ লেগে গেছে দুই বাহিনী, এখন আপনি মাঝখানে পড়ে গেছেন। এখন ইসলামের পতাকাবাহী এই দল এই দিকে চলে গেছে, ডান দিকে, আর ওই দল পিছন থেকে এসে বলতেছে এই এখানে একটা দল কোন দিকে গেছে। তখন আপনি তাদেরকে ভিন্ন পথ দেখিয়ে দিলেন যে এই দিকে গেছে। ভিন্ন পথ দেখিয়ে দেওয়া, ইসলামের জন্য যারা লড়াই করবে, জিহাদ করবে, তাদের দল যখন একদিকে চলে যাবে, আর আপনি যদি শত্রু বাহিনীর মুখোমুখি হয়ে যান, আপনাকে যদি জিজ্ঞেস করে কোন দিকে গেছে, তাহলে উল্টো দিকে দেখিয়ে দেওয়া, এই মিথ্যাটা জায়েজ। কিন্তু আপনার পেট পুরানোর জন্য, আপনার ছেলে সন্তানের খাবারের জন্য, আপনার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করার জন্য, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে শুরু করে চাকরি জীবনের থেকে শুরু করে কোনো অবস্থাতেই একটা মিথ্যা বলা যাবে। কোরআনিক দলিল বাদ দিলাম, সুন্নার দলিল বাদ দিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহর হেদায়ের দলিল বাদ দিলাম, আর সমসাময়িক প্রেক্ষাপটের ফাতোয়া মাসাইলের একটা দলিল দেখান আপনার পক্ষে মত আছে, যে আপনার মিথ্যার পক্ষে একটা মত আছে, এই ফাতোয়া মাসাইলের একটা দলিল দেখান। আমরা প্রথমত দলিল গ্রহণ করি কিতাবুল্লাহ থেকে, তারপর সুন্নত রাসূল থেকে। কিতাবুল্লাহ সুন্নত রাসূলে যদি সুস্পষ্ট না পাই, তাহলে যারা মুস্তাহিদ গবেষক, যারা গবেষণা করে গেছেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইউসুফ রাহিমাহুল্লাহ, এভাবে ধারাবাহিকভাবে তারা যেগুলো গবেষণা করেছেন সেখান থেকে অনুসন্ধান করি। এর পরবর্তীতে ফাতোয়া আলমগীরি, ফাতোয়ায়ে শামী, অন্যান্য গ্রন্থ থেকে সংকলিত করে আমাদের এখানে যে গ্রন্থটা সহজে পাওয়া যায়, ফাতোয়া মাসাইল 1 থেকে 6 খণ্ড পর্যন্ত সমসাময়িক প্রেক্ষাপটের মাসালা এবং ফায়সালা, সেখানে আমরা সংগ্রহ করি। ওখানেও যদি একটা দলিল পাওয়া যায় আপনার পক্ষে, আপনার মিথ্যা বলার পক্ষে, তাহলে একটু দেখান। তাহলে এই মিথ্যা বলা মুনাফিকি হোক 1টা বা 100টা। আর যখন কাউকে কথা বলে টিকতে না পারলে, জিততে না পারলে, তখন গালিগালাজ করে, সেও মুনাফিক। তার চরিত্র কি? মুনাফিক।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার মধ্যে মুনাফিকের এই 4টি চরিত্র আছে সে খাঁটি এবং সাচ্চা মুনাফিক। যার মধ্যে 4টি চরিত্র আছে সে খাঁটি এবং সাচ্চা মুনাফিক, আর যার মধ্যে একটি আছে সে মুনাফিক, এবং মুনাফিকি খাসলত তার মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। উখরিজাত লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন। অর্থাৎ নাস বলতে আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে কিয়ামত অবধি পর্যন্ত এই সমগ্র জাতি থেকে, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই গোটা মানব জাতির মধ্যে উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে নির্বাচিত করতেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ পড়তে কি আপনাদের কৃপণতা লাগে? কুনতুম খায়রা উম্মাহ সোজা সাপটা কথা না, অনেক ভারী ওয়েট কথা। আপনি তো সেই উম্মতের মধ্যে। হ্যাঁ, কোন কোন কিসের কারণে আপনি খায়রাত উম্মাতুন খায়রা বলবেন? আসতেছি দাঁড়ে বাগে। 1 নাম্বার, আপনি যখন কুনতুম খায়রা উম্মাত খায়রুন উম্মাতুন হইতে চান, শ্রেষ্ঠ উম্মত হইতে চান, 1 নাম্বার প্রথম কাজ আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ, সর্ব অবস্থায় আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, তবে আপনি খায়রা উম্মাহ হইতে পারবেন, অন্যথায় না। এখন আপনার এই জীবদ্দশায় মনে পড়ে যে সৎ কাজের আদেশ করে ভালো কাজ করেছেন, কয়টা আছে আপনার জীবন ইতিহাসের সিলেবাসে? আছে না নেই? যদি না থাকে তাহলে আপনি এই খায়রা উম্মাত থেকে, সিলেবাস থেকে বাহিরে। আমি বাদ দিছি, আপনি বলবেন যে আপনি কোরআন দিয়ে বাদ দিচ্ছেন। আমার কথা হলো যে আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাহ। এখন শ্রেষ্ঠ উম্মাত তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, তা এরা কি করবে? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। শব্দটা আমর সূচক বাক্য, ওয়ার্ডার সূচক বাক্য, আদেশ সূচক বাক্য। এই আদেশ কি আমার না আল্লাহর? কার? তা আল্লাহ আদেশ করছেন, আমি করছি? কে করছেন? আল্লাহ আদেশ করছেন। আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, তাহলে খায়রা উম্মাহ হইতে পারবে। যদি আপনি খায়রা উম্মাহ যদি হইতে না চান, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, আপনি সৎ কাজের আদেশ করবেন না। আর কি করতে হবে? শুধু তাই না, ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত মন্দ কর্মে বাধা প্রদান করতে হবে। এখানে বলা হয় না যে মন্দ কর্ম তুমি বর্জন করতে হবে, বাধা প্রদান করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। যদি খায়রা উম্মাহ হইতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রা উম্মাহ হইতে চান, আমালান সালিহা, সৎকর্ম, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, আমালান সালিহা, সৎকর্ম, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করা, আমালান সালিহা, এটাই সৎকর্ম। কারণ আমার খুতবার বিষয়টাই হলো ওয়ানাবলুকুম, খুতবার বিষয়টাই হলো যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আমলে, কর্মে কে উত্তম। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে যখন আদেশ করবেন, আপনি আমালান সালিহা, সৎকর্মে যে আপনি কি করলেন? সৎকর্ম করলেন। আর আহসানু আমালা, এটাই আপনার জন্য উত্তম কর্ম। ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি অন্যায় কাজে বাধা প্রদান করবেন, এটাই হলো আপনার জন্য আহসানু আমালা, কর্মে উত্তম আপনি। এরপর শুধু তাই না, ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান রাখতে হবে? ঈমান থাকা অবস্থায় বেটা চুরি করে কিভাবে? মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো চোর চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। ঈমান কার কাছে বিক্রি করে দিলেন? ঈমান ব্যতীত আপনার জীবন জিন্দেগিই তো বরবাদ। যখন কেউ ব্যভিচার করে, সে যখন ব্যভিচারে লিপ্ত থাকে এবং ব্যভিচার করে, তার ঈমান থাকে না। যখন সুদ ঘুষের লেনদেন করে, তখন সে ঈমান থাকে না। যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তখন তার ঈমান থাকে না। মুসলিম মিশকাতুল মাসাবি 2য় খণ্ড, সিলেবাসের পাঠ্য বই, মাদ্রাসার পাঠ্য বই, সিলেবাসের 2য় খণ্ড, মুসলিম মিশকাতুল মাসাবি, ওই হাদিসের মধ্যে পড়েছি
গত 2 দিন আগে বাবুল আযাবিল কবর অধ্যায়ের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। এখন যে কাফেরের সাথে সম্পর্ক রাখবে সেও কাফের। বললে কেন বলছেন এটা? তাহলে আসেন, সুদের যে আয়াতগুলো আছে ওই সুদের আয়াতের ব্যাখ্যায় বলা আছে যে ব্যক্তি সুদ দিল, যে ব্যক্তি সুদ নিল, যে ব্যক্তি সুদের লেখনী লিখলো, যে ব্যক্তি সুদের সাক্ষ্য দিল, এরা সকলেই সমান, কেউ কারো অংশে কম নয়। অতএব যে ব্যক্তি হত্যা করলো সেও কাফের, হত্যাকারীকে যে সাপোর্ট দিবে সেও কাফের, হত্যাকারীকে যে সমর্থন দিবে সেও কাফের, হত্যাকারীকে যে লুকিয়ে রাখবে সেও কাফের, হত্যাকারীর পক্ষে যে দাঁড়াবে সেও কাফের। কেননা বাদুকুম লিবাদ, পরস্পরে তারা পরস্পরে দুস্তি। বাদুকুম লিবাদ, পরস্পরে দুস্তি। তারা কাফেরের সাথে সুসম্পর্ক, ইমানদারের সাথে সুসম্পর্ক। সম্মানিত হাজিরিন, ওয়া তুমিনুনা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাহলে জান নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? তাহলে আমি তার জান যখন নেব, এইটা কি আল্লাহর পক্ষ থেকে আমাকে কোনো ওহী দিয়া পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, শরীয়তের বিধান মতে যেই স্ট্রাকচার সিলেবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে দিয়েছেন, খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মতকে যেই সিলেবাস দিয়েছেন, যেই অপরাধের জন্য তারা মৃত্যুদণ্ড কার্যকর হবে, ওইর বাহিরে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে, এমনকি কোনো মুশরিককে, কোনো কুফরকারীকে, কোনো শিরককারীকে আপনি হত্যা করতে পারবেন না। চোর চুরি করেছে, তাকে কি হত্যা করা যাবে? হত্যা করার বিধান নাই। চোর চুরি করেছে, সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, কোরআন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াকুম, এই আইদুন হলো হাত, ফাকতাউ কেটে দাও। আল্লাহ বলছেন ফাকতাউ কেটে দাও, আইদিয়াকুম তার হাত, আর আইদিকুম যদি হইতো তাহলে 2 হাত হইতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাত, হামিম, সাজদা 33 নম্বর আয়াত, এরপর কি বলেন? এবার আমল সম্পর্কে বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এতক্ষণ যে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার জন্য এবং আমার মতো যারা এই কাজ করে তাদের জন্য এই কথা। আল্লাহ বলেন, ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে। তাহলে উত্তম কে বলছেন? আমি বলছি। খুতবা দিছি বিদায়, খুতবার আলোচনা করছি বিদায় এটা আমার পক্ষে হয়ে গেল? আরে না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কি মানুষকে দ্বীনের দাওয়াতি কাজে নিজের জীবন উৎসর্গ করে দেন নাই? তাহলে তিনি উত্তম ছিলেন। আল্লাহ বলেন, ওয়া মান আহসানু, তোমাদের মধ্যে কে আছে উত্তম, কাওলান কথায়, মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহর প্রতি আহ্বান করে, ওই ব্যক্তির চেয়ে কে আছে আল্লাহর প্রতি আহ্বানকারীর চেয়ে উত্তম হতে পারে? তাহলে ওই ব্যক্তি উত্তম যে সর্বদাই আল্লাহর পথে আহ্বান করে। ব্যাখ্যায় অনেক আসছে। এক, দ্বীনের দাওয়াতি কাজে মানুষকে আহ্বান করে, মুয়াজ্জিন লোকদেরকে সালাতের জন্য আহ্বান করে। মুয়াজ্জিন সালাতের ব্যাপারে কি করে? আহ্বান করে। এই আয়াতের ব্যাখ্যায় পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন। তাফসিরে মাজহারিতে ওই হাদিসটি আসছে। ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, ইমামদেরকে তুমি সৎ পথ দেখাও আর মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। ইমামদেরকে তুমি সৎ পথ দেখাও, সঠিক পথে রাখো, আর মুয়াজ্জিনদেরকে তুমি ক্ষমা করে দাও। নবীজি স্বয়ং সারা বিশ্বের যুগে যুগে, কালে কালে, সময়ে সময়ে যত ইমাম আর মুয়াজ্জিন আসবে তাদের সকলের জন্য আল্লাহর নবীর এই দোয়া জারি থাকবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলেন, ওয়া আমিলা সালিহান, কি করবে? উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে।
মানুষকেও আহ্বান করে এবং নিজেও সৎ কাজ করে, এই ব্যক্তি ছাড়া আর কে উত্তম হইতে পারে? এরপর বলে, নিজেকে নিজে স্বীকৃতি দেয়, অকল, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি কি জানেন না? মসজিদে নামাজ পড়তে আসছেন, আপনি কি মুসলমান? আপনি কি? তা আপনার ব্যাপারেই তো বলছে। আপনি আল্লাহকে বলেন অকল, আল্লাহ বলেন, এরা বলে, আল্লাহ বলে দেন, এরা বলবে ইন্নানি, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজের ব্যাপারে বলছে ইন্নানি, নিশ্চয়ই আমি কি মিনাল মুসলিমিন, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, সারেন্ডারকারীদের অন্তর্ভুক্ত। কিসের থেকে আত্মসমর্পণ করবেন? তাহলে মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা। মুসলমান মানে হলো যে গরুর গোস্ত খাওয়া না। মুসলমান মানে হলো না মেয়ের জামাই কি বলবে কোরবানিটা করি। মুসলমান মানেই এই না যে আমার জীবন বাঁচাইতে হলে সুদ ঘুষ একটু খাইতে হয়। সারেন্ডার করা জাতি না, বুঝেন না? মুসলমান শব্দই তো বুঝেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ৩ নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুসলমানের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করা? হাক্কা তুকাতিহি, যেমনি ভয় করা দরকার, যেখানে যেখানে ভয় করা দরকার সেখানে সেখানেই তোমরা তোমাদের রবকে ভয় করবে। বিশ্বাসের সাথে। কিসের সাথে? যে আমি যে আমার রবকে ভয় করছি না, আমার রব তো আমাকে দেখছে। আর এই দেখাটা যখন আপনার চিন্তার জগতের মধ্যে আসবে, এটাই ঈমান। আর ওটা যখন আসবে না, তার মানে আপনি বেঈমান, আপনি ঈমান নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কোড এরিয়া দিয়ে দিয়েছেন, একটা এরিয়া কোড দিয়ে দিয়েছেন। ওয়ালা, না না, তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা, অবশ্যই, দৃঢ়তা শর্তে ব্যবহার করা হয়েছে, ওয়া আনতুম, তোমরা, মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যুবরণ করার আগে কি হইতে হবে? সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে আপনার জীবন জিন্দিগির সব ব্যাপারে। এখন কখন করবেন? মৃত্যু আসার আগে না এখন থেকেই? এখন আপনি যে নামাজ পড়েন না, পড়মনি, সময় আছে। কেন? আপনি কি ওহী পাইছেন? গায়েবীভাবে কোনো ওহী পাইছেন যে আজকে না পড়লে অসুবিধা নাই, কালকে পড়বেন? কালকে যে আপনি বেঁচে থাকবেন, আরে মসজিদ থেকে আপনি বেঁচে বাসায় ফিরবেন, এই সনদ গ্যারান্টি আপনার কাছে আছে কিনা? তা আজকে আপনি পাপ ছাড়বেন না, কালকে ছেড়ে দিবেন, আপনার মৃত্যুর আগে দিয়ে আপনি তওবা করবেন, এই ধরনের কথা যারা বলে, এটাও কিন্তু সূক্ষ্ম শিরক। শয়তান আপনার ভিতরে নফসে আপনার মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে। আপনি বেঁচে থাকবেন এটাই তো গ্যারান্টি নাই। আর ওই গ্যারান্টি সহকারে যখন আপনি বলছেন অসুবিধা কি, মৃত্যুর আগে তওবা করে নিব, এই যে আপনি দৃঢ়তার সাথে বলছেন, এটাই শিরক। কারণ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন কিনা ওটার প্রতি বিশ্বাস নেই। আপনার বিশ্বাস আপনার নিজের নফসের উপরে। আপনার যে নিজের নফসের অনুসরণ করে সে শিরক করলো। আর শিরক অবস্থায়, ভাই বিশ্বাস করেন, শিরক অবস্থায় যে ব্যক্তি কোনো ইবাদত করে কবুল হবে না, তওবা কবুল হবে না, ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, ঈমান কবুল হবে না, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। শিরক ছেড়ে দিতে হবে, কুফর ছেড়ে দিতে হবে, বিদআত ছেড়ে দিতে হবে। এই তিনটা জীবিত রেখে যে তার নিজের জীবনটাকে একেবারে তসবিহ পড়তে 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 শেষ করে দিল, সেজদা দিতে 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 কালি করে ফেললো, হজ করতে করতে একটার পর 10টা করে ফেললো, উমরা প্রতি বছরে একটা করে করলো, কিন্তু সে শিরককে লালন করে, সে কুফরকে লালন করে, সে বেদাতকে লালন করে। বিশ্বাস করেন, এই তিন বিশ্বাসের উপরে, এই তিনটি বিশ্বাসের উপরে যে ব্যক্তি থাকে, তার কোনো ইবাদত, আমল, দোয়া কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? গিয়ে করেন। শিরক থেকে বের হইতে হবে, কুফর থেকে বের হইতে হবে, বেদাত থেকে বের হইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরপর শর্ত দিয়েছেন, ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এখন আপনি কি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন?
যে ব্যক্তি আল্লাহর প্রতি আহ্বান করে মানুষ এবং নিজে সৎকর্ম করে আর নিজেকে স্বীকৃতি দেয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, ওই ব্যক্তির সে শ্রেষ্ঠ আর কে হতে পারে। এবার আসেন, আপনি আপনার জিন্দেগিতে আপনি পশ্চিম দিকে যতই সেজদা দেন, আমি যে একটু আগে বলছি সেজদা দিয়ে লাভটা কি, কপাল ঠেকিয়ে লাভটা কি? আমি বলি না ভাই, কোরআন বলছে, কোরআনের কথা আল্লাহ বলছে। আল্লাহ বলেন লাইসাল বিররা, কোনো কল্যাণ নাই, কোনো পুণ্য নাই। এ কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? কোরআন খোলেন, মোবাইল আছে, কোরআন খোলেন, সূরাতুল বাকারা 177 নম্বর 177। লাইসাল বিররা, লাইসা মানে না, বিররুন মানে পুণ্য, কোনো কল্যাণ নাই, কোনো পুণ্য নাই। কিসে? আনতুওয়াল্লু উজুহাকুম, তোমাদের চেহারা ফিরানোতে। কোন দিকে? কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে। অর্থাৎ ইহুদিরা পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করত, আর খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে সালাত আদায় করত। উদ্দেশ্য ছিল তাদেরকে, তো তোমরা পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানোতে কোনো কল্যাণ নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, কল্যাণ তো রয়েছে মান আমানা বিল্লাহ। এখানেও আসছে ইমানের কথা। যে ব্যক্তি, মান অর্থ যে বা যারা, যে ব্যক্তি আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান আনে, ওয়ান নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া কিরামের প্রতি ঈমান আনে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, হুব্বুন হলো ভালোবাসা। আপনার সম্পদকে কতটুকু ভালোবাসেন? একটা বাড়ির জায়গায় দুইটা বাড়ি করছেন, ওই বাড়িগুলোরও কেমন ভালোবাসেন? একজনও কথা বলে না। কেন? নিজের সম্পদকে ভালোবাসেন না? নিজের মাল সম্পদ, অর্জিত সম্পদকে ভালোবাসেন না? আল্লাহ বলতেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যেই মালের উপর তোমার ভালোবাসা আছে, আতা, ওটা প্রদান করো, দিয়ে দাও। আতা প্রদান করো, দিয়ে দাও। কে বলছে? দেননি। হায় আল্লাহ, আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমার প্রিয় মাল, তোমার প্রিয় ভালোবাসার মাল দিয়ে দাও। এখন দিবেন কারে? আল্লাহ সেটাও সিলেবাস বর্ণনা করে দিচ্ছেন। যাওয়িল কুরবা, তোমার নিকট আত্মীয়কে দিয়ে দিবে। আর কাকে দিবে? ওয়াল ইয়াতাম, ইয়াতিমকে দিবে। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবে। ওয়াবনাস সাবিল, ফতিক। ওয়াবনাস সাবিলের অন্য ব্যাখ্যায় আসছে যারা মুজাহিদ, জিহাদের ময়দানে ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করে। ওয়াবনিস সাবিলেরাও বেরিয়ে যায়। পথিক, মুসাফির, এক ব্যক্তি বাড়ির থেকে বের হয়ে গেল, প্রতিমধ্যে তার সরঞ্জামাদি সমস্ত কিছু শেষ হয়ে গেল, আর কিছু নাই, ওই ব্যক্তিকে দান করা যাবে। ওয়াবনিস সাবিল, মুসাফির, তাকে দান করা যাবে। ওয়াসাইলিন, যে তোমার কাছে সাহায্য চাই, ভাই আমাকে কিছু দান করুন, তাকে দিতে হবে। ওয়াফির রিকাব, রেকাব তো নাই, আছে না নাই? রেকাব হলো কি? দাস মুক্তিতে, দাস আজাদের ক্ষেত্রে। কিন্তু এখন দাস প্রথা নাই, অনেক নিরীহ। আপনি জানেন আপনার বাড়ির পাশের ছেলেটা খুব নিরীহ, পুলিশ তাকে অন্যায়ভাবে মাদকের মামলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। এখন তাকে ছাড়ানোর জন্য আইনজীবীকে টাকা দিতে হবে, কোর্টের মুসলিকা দিতে হবে, তার জামিন আনতে হবে। ওয়াফির রেকাব, আজাদের ক্ষেত্রে ব্যয় করতে হবে, অর্থাৎ তাকে জেল থেকে হোক কিংবা আজাদি থেকে, গোলামি থেকে মুক্ত করার জন্য দান করা যাবে। আর যে অন্যায় করে, হত্যা করে ঢুকছে, তার ব্যাপারে না। সে সত্যি সত্যি মাদকের মামলায় ঢুকছে, সে মাদকের কারবার করবে, তাকে না। চুরি করছে, সত্যি সত্যি সে চুরি করছে, আপনি নিশ্চিত জানতে পারছেন, তার ব্যাপারে দেওয়া যাবে না। আমি কি কথাগুলো ভুল বলছি? এদেশের মিডিয়া, পত্রপত্রিকা কি আপনারা দেখেন না? দেখেন তো, না দেখেন না? অতএব যারা অন্যায়ভাবে জেল জুলুমের নিপীড়ন, নির্যাতনের মধ্যে রয়েছে, তাদেরকে ছাড়ানোর জন্য আপনার মাল থেকে তাদেরকে দান করা যাবে। এরপর কি করতে হবে? ওয়া কামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন তুমি ওয়াদা দাও, যখন তোমার কাছে, যখন তুমি আহদিমি ইদা আহাদু, যখন তুমি ওয়াদা দাও, ওয়াদার খেলাপ করবে না, অর্থাৎ তা পরিপূর্ণ করবে। যদি আপনি মান্নত করেন, মান্নত পরিপূর্ণ করতে হবে। কাউকে কথা দিলে কথা পরিপূর্ণ রাখতে হবে, ওয়াদার খেলাপ করা যাবে না। ওয়াসসাবিরিন, ধৈর্য ধারণ করে কিসে কিসে? নাম্বার 1, ফিল বাসাই, দুঃখ দুর্দশা অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করবে। ওয়াত্তরাই, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা নাই, খাবার নাই, অসুস্থ, দর্রণ হলো অসুস্থ, সুস্থ না, নিচে রুগ্ন,
বা বিকলাঙ্গ হয়ে গেছে, একটা হাত চলে গেছে, পা চলে গেছে, চক্ষু এখন দেখে না, এই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ওয়াহিন আল বাস, ওয়াহিন আল বাস হলো যুদ্ধক্ষেত্রে যারা নিপীড়নের শিকার হয়েছে, যুদ্ধক্ষেত্রে যারা নির্যাতিত হয়েছে, ওই অবস্থায় যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাফসিরে মাযহারি আয়াত নম্বর 177। এরপর আল্লাহ বলেন এদের ব্যাপারে, এই যে কয়টা কথা বলেছেন আমি সংখ্যা গণনা করি না, ধারাবাহিকভাবে আপনারা গুনে নেবেন। এরপর আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই তো তারা, এই কাজগুলো যারা করে এরাই তো সত্যবাদী। কে বলছেন? আর যদি না করে তারা কি সত্যবাদী? যদি করে সত্যবাদী কার কথা? আর যদি না করে সত্যবাদী না। আরো বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, বলছিলাম না আল ইমরান 3 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, হাক্কা তুকাতিহি, তোমরা তেমনি ভাবে ভয় করে যেভাবে ভয় করা দরকার। তো তাকওয়া মুত্তাকি শব্দ তো একই শব্দ থেকে, মাদ্দা থেকে, তাকওয়া শব্দের মাদ্দা থেকে মুত্তাকিন শব্দটি আসছে। মুত্তাকি ইসমে মাফউলের কর্মবাচ্য ক্রিয়া থেকে, যারা তাকওয়া অবলম্বন অলরেডি করে এরা হলো মুত্তাকি। ইসমে মাফউল কর্মবাচ্য ক্রিয়া, তাকওয়া ভয় জাগা মতো করে ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ বলেন এরাই তো হলো মুত্তাকি, পরহেজগার। আল্লাহ তাদেরকে সনদ দিচ্ছে এরাই মুত্তাকি, এরাই পরহেজগার। এই সূরাতুল বাকারায় 177 নম্বর আয়াতে যে বন্টনের কথা বলা হয়েছে, আপনার প্রিয় বস্তু থেকে কাকে কাকে দিবেন, সালাত আদায় করবেন, এবং আপনি ওয়াদা দিলে খেলাপ করবেন, কোন কোন অবস্থায় ধৈর্য ধারণ করবেন, এই সমস্ত কিছু যদি কেউ করতে পারে, করতে পারলে হবে আমালান সালেহা। আর এটা যখন আপনি করবেন আপনার জিন্দেগিতে হবে আহসানু আমালা, কর্মে আপনি উত্তম। আপনার পরীক্ষা যখন নিবে আপনি জবাব দিতে পারবেন, অন্যথায় জবাব দেওয়া আপনার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা কারো কাছ থেকে হিসাব চেয়েই থাকেন, যদি কারো কাছ থেকে হিসাবেই চান, তাকে শাস্তি দিয়েই ছাড়বেন। তাই হিসাব চাওয়ার আগে আমাকে আমার রবের কাছে আল্লাহ কোরআনের যে ডিরেকশন দিয়ে দিয়েছেন, এই দিকে যাও, এই দিকে যেও না, এই দিকে যাও, এই দিকে যেও না, এই কাজ করো, এই কাজ করো না, আল্লাহ আমাকে কোরআন দিয়ে একেবারে কদমে কদমে বুঝিয়ে দিয়েছেন। তুমি যদি জমিনে থাকতে চাও, মুসলমান হতে চাও, মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, জান্নাতি হতে চাও, এই কাজগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার মানার আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগামী জুমায় আলোচনা হবে, 3 জুমায় আলোচনা হয়েছে আমালান সালেহা এবং আহসানু আমালা, উত্তম কর্মের উপরে। আগামী জুমা থেকে ধারাবাহিক আলোচনা হবে যে শয়তান মানুষকে দ্বারা কি কি অপকর্মগুলো করায়। ধারাবাহিকভাবে এর খুতবা থাকবে, মিনিমাম 7 থেকে 8টি খুতবা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।